ভাবুন তো, কাল সকালে আপনি ঘুম থেকে উঠলেন আর দেখলেন আপনার জমানো টাকার কোনো ভ্যালুই নেই। ইরানে এখন ঠিক এটাই হচ্ছে। ইরান এখন জ্বলছে, এটা কোনো রুমার না, একটা গোটা দেশ ভেঙে পড়েছে। 2025-এর ডিসেম্বর মাসের শেষে ইরানের ইনফ্লেশন রেকর্ড লেভেলে টাচ করে। ইরানের কারেন্সি রিয়াল এখন $1 মানে 10,50,000। খাবার নেই, তেল নেই, জ্বালানি নেই, এমনকি রুটির দাম বেড়েছে 400% পর্যন্ত। এই ইকোনমিক ক্রাইসিস থেকে শুরু হয় প্রোটেস্ট, কিন্তু খুব দ্রুত এটা হয়ে যায় একটা অ্যান্টি রেজিম আপরাইজিং। আজ 4 সপ্তাহ পেরিয়ে গেছে, 31টা প্রোভাইন্স আর 180টার বেশি শহর। 1979-র পর এটাই ইসলামী রিপাবলিকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ক্র্যাকডাউন একটা ভয়ঙ্কর লেভেলে পৌঁছে গেছে। ওখানকার সুপ্রিম লিডার আর প্রেসিডেন্ট প্রোটেস্টারদের দাঙ্গাবাজ আর টেররিস্ট বলছে। তাদের ডিরেক্টলি মাথায় আর চোখে গুলি করা হয়েছে। হিউম্যান রাইটস গ্রুপ বলছে প্রায় 2150-এর বেশি মানুষ মারা গেছে আর প্রায় 16,700-র বেশি মানুষ গ্রেফতার। ইন্টারনেটও প্রায় বন্ধ, মাত্র 2 থেকে 5% কানেক্টিভিটি অ্যাক্টিভ আছে। আর তার সাথে 12 জন প্রতিবাদকারী এখন ফাঁসির মুখে। ওখানকার গভর্নমেন্ট ব্লেম করছে ইউএস আর ইসরায়েলকে, আবার তাদের উপর ইন্টারন্যাশনাল প্রেসারও বাড়ছে। মার্কিন যুদ্ধজাহাজ আরব সাগরে মোতায়েন করা হয়েছে। এটা শুধু একটা প্রোটেস্ট না, একটা সার্ভাইভাল ফাইট। আর প্রশ্ন একটাই, এই আগুন কতদিন চেপে রাখা যাবে? ইরান কি পারবে এই ধ্বংস থেকে ফিরতে? আপনার কি মতামত কমেন্টে জানান।